এরপরে বাসর রাতে শাওচ্যাং নানিয়ানকে চিরুনি করে দেয়। তখন নানিয়ান শাওচ্যাংকে বলে যে এই জীবনে তো আমি তোমাকে সঠিক পথে বা তোমার ভিতর থেকে রাক্ষস দূর করতে পারলাম না, কিন্তু পরের জীবনে যদি তুমি পুনর্জন্ম নাও তাহলে আমি বিয়ের সময় তোমাকে খুঁজে বের করব, তুমি তখন পালাতে পারবে না, সেই সময় আমরা একসাথে থাকতে পারি, ঠিক আছে? তখন শাওচ্যাং বলে যে ঠিক আছে। এই কথা বলে তারা আবারও কিস করে। তো সময় চলে আসে শাওচ্যাংকে মারার, অর্থাৎ তাকে বিদায় জানানোর। আমরা দেখতে পাই নানিয়ান আর শাওচ্যাং একে অন্যের সাথে ফাইট করতে থাকে। তো আমরা তাদের ফাইটটি দেখতে পাই, কিন্তু তাদের ফাইটের পরিণতিটা দেখানো হয় না, অর্থাৎ ফাইটটা সম্পূর্ণ আমাদের দেখানো হয় না। ফাইট সম্পূর্ণ না করে আমাদের 3 বছর পরের কাহিনী দেখানো হয়। তো আমাদেরকে তখন বলা হয় যে সে যুদ্ধের পর শাওচ্যাং ছাই হয়ে গেল, তার মানে নানিয়ান শাওচ্যাংকে মেরে ফেলেছিল। নানিয়ান তার সকল কাল্টিভেশন ত্যাগ করে কেবল একজনের জন্য 3টি হৃদয় ধ্বংস করে দিয়েছিল, অর্থাৎ সেই নির্বাণ আত্মার হৃদয়গুলো আর কি। তবে সেই 3টি হৃদয় ধ্বংস করার আগে নানিয়ান সেগুলো কাজে লাগিয়েছিল। সে সেই হৃদয়ের মাধ্যমে শাওচ্যাংকে পুনর্জন্মে আনতে সাহায্য করেছিল। আর সেই 3টি হৃদয়ের মধ্যে একটি হৃদয় দিয়ে সে সকল রাক্ষসদের শেষ করে ফেলেছিল, যার জন্য পৃথিবীতে নেমে এসেছিল শান্তি। নানিয়ান আবারও তার আগের বাড়িতেই থাকা শুরু করলো শাওচ্যাং এর ফিরে আসার অপেক্ষায়। নানিয়ান 3-4 বছর ধরে শাওচ্যাং এর সাথে ছিল, এখন আবার 3 বছর ধরে তাকে ছাড়াই থাকতে হচ্ছে। আমরা দেখতে পাই নানিয়ানের কাছে ইন চলে আসে। তো ইনের 9টি লেজই চলে এসেছে।